আল্লাহ তাল্লাহ যদি মুসলমান করে এই পাঠাতো, তাহলে চোখ একটু কাটিয়ে দিয়ে পাঠাইছে, কানের ফুটো দেশে, নাকের ফুটো দেশে, মুখ কাটিছে, প্রস্রাবখানা তৈরি করেছে, পায়খানা তৈরি করেছে, ওই আগাটুক একটু কাটিয়ে পাঠাতে পারতো না? পাঠাই নাই কেন? হ্যাঁ, হাকিমের বাচ্চা যদি মুসলমান হয়ে জন্ম নেয়, তাহলে ওই ওই আগাটুক কাটিয়ে পাঠাই নাই কেন? এর জবাব যেন দেয়। তৃণমূল যদি কেউ থাকে, সেই যেন এই জায়গায় সে জবাব দেয়। প্রশ্ন করে গেলাম। আর ওই হাকিমের বাচ্চা কয় মুসলমান হয়ে যে জন্মগ্রহণ না করেছে সে নাকি দুর্ভাগা। আর সব হিন্দুরা এখনো সেই দলে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘোরে। হিন্দুরা এখনো তৃণমূলের সেই দলের ঝান্ডা নিয়ে ঘোরে। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। এবার ফিরহাদ হাকিমকে আক্রমণ বিজেপি বিধায়ক অসীম সরকারের, সাথে ইসলাম ধর্মকে তুলোধনা বিধায়কের। মুর্শিদাবাদের প্রসঙ্গ তুলে অসীম সরকার বলেন, মাদ্রাসায় জেহাদি তৈরি হয়। পেহেলগাঁওয়ের ঘটনায় জিহাদিদের নপুংসক কাপুরুষ বলে আক্রমণ বিজেপি বিধায়কের। শুনুন আর কি বলছেন অসীম সরকার। এমন একটা ধর্ম সারা পৃথিবীতে নাজেল হয়েছে, সেই ধর্মটার নাম ইসলাম ধর্ম। তারা কিন্তু তাদের কোরআন, আমাদের এখানেই ব্যাগের মধ্যে কোরআন আছে। কোরআন আপনার কাছেও আছে, গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আমি একদম পৃষ্ঠা ভালো করে ওখান থেকে ফটোকপি করে করে রেখে দিচ্ছি। ওখানে লেখা, হে মুসলমানগণ, অমুসলমানদের কখনো বন্ধু বলিয়া মানিয়া লইবে না। কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কিন্তু যদি তোমাদের থেকে, কাফেরদের থেকে তোমাদের কোনো ভয়ের কারণ থাকে, তাহলে তাহাদের সঙ্গে তোমরা শান্তি চুক্তিতে আবদ্ধ হও। তারপর তোমরা যখন আবার শক্তি সামর্থ্য জোগাড় করিতে পারিবে, তোমাদের 20 জন যোদ্ধা ওদের 200 জন কাফেরকে পরাজিত করার সাধ্য তোমাদের আল্লাহ তাআলা দান করবেন। ওই